টানা বৃষ্টিতে রাস্তার ওপর দিয়ে বইছে জল। এতেই জলমগ্ন হয়ে পড়ল শিলিগুড়ি মহকুমার বাগডোগরার এশিয়ান হাইওয়ে জাতীয় সড়ক। বাগডোগরা বিহার মোড়ে জাতীয় সড়ক যেন নদীতে পরিণত হয়েছে। রাস্তার ওপর দিয়ে বইছে জল, জল থই থই অবস্থায় চলছে যানবাহন। নিকাশি নালা পরিষ্কার না করায় এই জল জমেছে বলে অভিযোগ গাড়ি চালকদের। ফলে জাতীয় সড়ক কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ গাড়ি চালকরা। এদিকে আবহাওয়া অফিস অনুযায়ী বৃষ্টি বাড়লে জল আরও বাড়বে। এমনিতেই টানা 2 দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। আরও বৃষ্টি হলে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গ প্লাবিত হওয়ার আশঙ্কা। অন্যদিকে টানা বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। তিস্তায় জলস্ফীতি হওয়ায় তিস্তাপাড়ের বাসিন্দাদের প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে। সিকিমের পাশাপাশি 10 নম্বর জাতীয় সড়ক, মিরিক সহ পানিঘাটা, দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় ধস নামায় বিপাকে পাহাড়বাসী, ব্যাহত যান চলাচল। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী শুক্রবার দিনভর চলবে বৃষ্টিপাত। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক এলাকায়। তবে শনিবার আবহাওয়ার কিছুটা উন্নতি ঘটবে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। আনন্দ তিস্তা তো এখানে দেখা যাচ্ছে, অত দূর যাওয়ার দরকারই পড়ে না। এটা হাঁটি করছে বলে রাস্তা, এটা রাস্তা দেখুন তো, জল এরকম পাবলিক আসা যাওয়া করতে পারে না। গাড়ি ডুবে যাচ্ছে, একটু হলে তো আমার গাড়ি ডুবে যেত। আমি যে গাড়ি চলাই, আমার যদি এখন মালিক যদি না বলতো তাহলে তবে এই জলে আমার গাড়ি ডুবে থাকতো। এখন তারপরে স্টার্ট হতো না গাড়ি। এখন এই দৌড়ায় আসলাম বাড়ির থেকে, এই ভিজে দৌড়ায় আসে, এই যে দেখলাম যে আমার গাড়ি ডুবে আসে, পুরো চাক্কা সব ডুবে গেছে। এই রাস্তাতে পাবলিক বাচ্চাগুলো হাঁটতে পারতেছে না এই জলের মধ্যে। কি করে এখন অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছে, যেটা এখন সবার স্কুলে যাবে, ও এখন আপার বাগড়া হয়ে আসতেছে এইখানটার জন্য। এখন আপনারা চাচ্ছি কি আপনারা কিছু করেন, যে এই রাস্তাটা ক্লিয়ার হয়, রাস্তাটা জল যেন না থাকে। NH30-কে বলতেছি যে জলের ড্রেনটা যা জাম আছে, এই জামটাকে একটু ভালো করে দিলে ভালো হয়। এই জলের জন্য তো সবারই অসুবিধা হচ্ছে, বৃষ্টি পড়লে এখানে জল জমে যাচ্ছে। আর এশিয়ান হাইওয়ে যেটা রোডের কাজ করে গেছে, হাই ড্রেনটা ক্লিয়ার না করে ওরা উপর থেকে ড্রেন বানিয়ে কাজ করে গেছে। এই কারণে বর্ষাতে জল জমে যাচ্ছে। আর সাধারণ পাবলিকের তো যাতায়াতে অসুবিধা হচ্ছে, গাড়ি গুড়ি এখানে সব কি ভেসে যাচ্ছে। টোটোগুলো তো, একটা টোটো তো ভেসে চলেই যাচ্ছিল, ঠিক আছে। তো এখানে পুরোপুরি দোষটা দিলে এশিয়ান হাইওয়েরই দোষ এটা, ঠিক আছে। এশিয়ান হাইওয়ে হচ্ছে ড্রেন ক্লিয়ার না করে রোড বানিয়ে গেছে, সাধারণ পাবলিকের পুরোই অসুবিধা হচ্ছে এখান থেকে।